আমরা জুলাইকে ভুলিনি, জুলাইয়ের শহীদদের ভুলিনি, আহত জুলাই যোদ্ধাদের ভুলিনি। আর জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না ইনশাল্লাহ। কণ্ঠে বলতে চাই, গভীর শ্রদ্ধা আমরা জুলাইকে ভুলিনি, জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাহসী ছাত্র জনতাকে যারা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, যারা ভয়কে পরাজিত করে অন্যায়, বৈষম্য ও দমনপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আপনাদের সাহসেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, আপনাদের আত্মত্যাগেই মানুষের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনাদের রক্তেই রচিত হয়েছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। জুলাই কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাই বাংলাদেশের জনগণের, জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি স্বাধীন রাষ্ট্র, একটি সার্বভৌম ভূখণ্ড এবং একটি গর্বিত পতাকা দিয়েছে। জুলাই সেই স্বাধীনতাকে রক্ষা করার এক রক্তাক্ত লড়াই। জুলাই স্বাধীন বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক মালিকানা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির ভিত্তি, আর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল, জুলাইয়ের ছাত্র জনতার কণ্ঠে সেই আকাঙ্ক্ষাই আবার উচ্চারিত হয়েছে। সার্বভৌমত্ব শুধু মানচিত্র ও সীমান্তের বিষয় নয়, সার্বভৌমত্বের অর্থ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ কোনো দেশীয় স্বৈরশক্তির কাছে মাথা নত করবে না, কোনো বিদেশি চাপ কিংবা হস্তক্ষেপের কাছেও মাথা নত করবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। কিন্তু মানুষের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অত্যন্ত ভারী মূল্য দিতে হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়, মানুষকে হত্যা করা হয়েছে, আহতদের উপর নির্যাতন করা হয়েছে, রাজপথে, হাসপাতালে এবং মানুষের ঘরে ঘরে ভয় ছড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই শহীদদের পরিবারের সদস্যদের আমি বলতে চাই, আপনারা একা নন, আপনারা রাষ্ট্রের কাছে অনুগ্রহ প্রার্থী নন, বরং রাষ্ট্র আপনাদের কাছে ঋণী। আপনাদের সন্তান, ভাই, বোন, স্বামী কিংবা পিতা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা সমগ্র জাতির গর্ব। তাদের রক্তের ঋণ শুধু বক্তব্য, স্মরণসভা কিংবা ফুল দিয়ে শোধ করা যাবে না। সেই ঋণ শোধ করতে হবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে, তাদের পরিবারের মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে এবং হত্যাকারীদের বিচার সম্পন্ন করার মাধ্যমে।